আপনাদের কাছে আপনাদের বিধায়ক হিসেবে কেউ আমার আগে যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। আমি জানি এই ক্লাব থেকে কি হতো না হতো, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এতগুলো মানুষ সবাই রেকর্ড করছেন যে আমি এদের কাউকে কখনো বিজেপি করতে দেব না। এখন অনেক লোক জার্সি পাল্টায়নি, আগের জার্সির ওপরে বিজেপির জার্সি পরে ফেলেছে, তাদেরকেও বিজেপি করতে দেব না। যারা এই কাজগুলো করছে, এই কেরে এখানে যারা যারা মিছিলে যাওনি তারা পিছিয়ে যাও, নতুবা এখনই পিছিয়ে দেবো। যারা নির্বাচনের সময় বিজেপিতে ছিল না তাদের কাউকে বিজেপি করতে হবে না। এই রাস্তা ছেড়ে দাও, গাড়ি আসতে দাও, তাদের কাউকে বিজেপি করতে হবে না। आप लोग দিদিরা আপনারা চলে যান ওখানে, আমি ওখানে গিয়ে কথা বলবো। আপনারা আপনাদের জায়গায় চলে যান, আপনারা আপনাদের জায়গায় চলে যান, এখানে কেউ দাঁড়াবেন না, আমি ওখানে গিয়ে কথা বলবো। আমি একদম পরিষ্কার ভাষায় দুটো কথা বলে দিয়ে যেতে চাই। এই ক্লাব থেকে, এই রাস্তা ছাড়ুন, এই ক্লাব থেকে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো জানি এবং এটাও আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি। এটা রাস্তাটা ছেড়ে রাখে কথা বলতে হবে। এই দুদিকের রাস্তা ছেড়ে রাখুন, দুদিকের রাস্তা ছেড়ে রাখুন, আপ ডাউন রাস্তা ছেড়ে রাখুন। আমি দুটো কথা অত্যন্ত পরিষ্কার ভাবে বলে দিয়ে যাচ্ছি। 2021 সালে যেটা আমাদের সাথে হয়েছিল, আমাদের ওপর যেটা হয়েছিল, সেটা 2026 সালে আমরা করতে দেব না। আমাদের সাথে অন্যায় হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমরা পাল্টা অন্যায় করব, সেটা অ্যাকসেপ্টেড নয়। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে বলে গেলাম, এই ক্লাব থেকে আজকের পর নিশ্চয়ই ক্লাব খোলা থাকবে, ক্লাবের ধারে কাছে কেউ আসবে না। কিন্তু যারা ক্লাবের মেম্বার, তাদেরও এইখানে বসে, আমি নির্বাচনের পরেও আমাকে জয় বাংলা বলেছে, আমি তাতেও কিছু মনে করছি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আপনাদেরও প্রত্যেককে মনে রাখতে হবে, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, অপরাধীর বাবা মা, অপরাধীর বাড়ির লোক, এরা কেউ টার্গেট নয়। আপনারা মাথায় নিয়ে নিন, অন্যায় অন্যরা করেছে তাই বলে আমি অন্যায় করব, তাহলে তাদের সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না, আপনার কোনো পার্থক্য থাকবে না। 2021 সালে যারা পোস্ট পোল ভায়োলেন্স করেছিল তাদের শাস্তি জনগণ দিয়ে দিয়েছে, তাদের শাস্তি জনগণ দিয়ে দিয়েছে। তাই 2026 সালে আপনারা যদি করেন, তাহলে 31-এ গিয়ে আপনাদের শাস্তি পেতে হবে। আমি এটা অত্যন্ত পরিষ্কার ভাবে বলে গেলাম। আর এটাও বলে দিয়ে যাচ্ছি, আমার প্রধান টার্গেট তারা, যারা শুধু তৃণমূল করেছে তারা নয়, যারা আজকে হঠাৎ করে সেদিনের দুপুরের পর থেকে যারা বিজেপি সেজে বিজেপির বদনাম করছেন, তাদের কিন্তু ধরলে আর কোনো ক্ষমা নেই, আর তাদের ছাড়াতেও কেউ যাবেন না। পরিষ্কার কথা বলে দিলাম। আমরা কথা দিয়েছি মানুষকে উন্নয়ন করব। আমার স্থির লক্ষ্য যাতে আমরা মানুষকে উন্নয়ন দিতে পারি। আমরা গত 48 ঘন্টা ধরে আমি দেখেছি, একদম যারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একটা গোষ্ঠী আমাদের ঝান্ডা রাস্তা থেকে খুলে নিয়েছে, সেই ঝান্ডা কাঁধে নিয়ে তারা আরেক গোষ্ঠীর উপর ঝাঁপাচ্ছে। এই অপরাধ যারা করবে
তাদের অবধারিত মার খেতে হবে, আর কোনো রাস্তা নেই। আর আমি 48 ঘন্টা অব্দি সহ্য করেছি, আমি 48 ঘন্টা ব্যাপারটাকে সহ্য করেছি। আমি একদল সমাজ বিরোধীকে তাড়িয়ে আর একদল নতুন সমাজ বিরোধী আনবো? এটা হতে পারে না। আমরা বলছি একে নেবো না তাকে নেবো না, আর কিছু লোক আমাদের জামা পরে তারাই কাণ্ডগুলো নিজেদের পুরনো রাগ মেটাবে, এটাও হতে পারবে না। যারা আছে তারা প্রত্যেকে সুস্থভাবে বাঁচবেন, এই ক্লাবে যারা আছে। কিন্তু আজ থেকে 15 দিন আগে যেটা করতেন সেটা করলে আর দ্বিতীয়বার আমি আসবো না, এটাও পরিষ্কারভাবে বলে গেলাম। ক্লাবের গায়ে কেউ কখনো ধারে কাছেও কেউ আসবেন না, কেউ কিছু এটা নিয়ে করবেন না, আমি এটা আপনাদের নির্দেশ দিচ্ছি। ক্লাবের ছেলেরা যারা আছে, যারা ক্লাবের ছেলে, ক্লাবের ছেলে হাত তুলুন। আচ্ছা দাঁড়ান, ওটা বলতে বলিনি এখন। ক্লাব কারা চালায়? যারা ক্লাব চালায়, যারা ক্লাব চালায়, যারা ক্লাব করে, তারা ক্লাবের মধ্যে থাকবে। কিন্তু এই বাইরে বসে যেগুলো হয় সারাদিন সন্ধ্যের পর থেকে, নিশ্চয়ই এখন আর সেটা হওয়ার জায়গায় নেই, কারণ যারা এগুলো করতো তারাই এখন ভাঙতে আসছে। যারা এখানে বসেছে তামাকটা ঠিক মতো পাইনি, তারাই আসছে ভাঙতে। কেস খাবে না বিজেপি দল, আমাকে পরিষ্কার বলে দিয়েছে এর পরের ওষুধ আগে আমরা দেব, তারপর তাকে থানায় জমা করব। একদম পরিষ্কার থাকুন। আর নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। যারা নির্বাচনে বিজেপি করেছে আগামী পুরসভা নির্বাচন অব্দি তারাই শুধু বিজেপির থাকবে। আগামী পুরসভার নির্বাচন অব্দি তারাই বিজেপির থাকবে। অন্য কেউ কোনো, আমার দল শেখায়নি কারোর পার্টি অফিস দখল করবে। পার্টি অফিস ভাঙার যন্ত্রণা আমরা বিজেপি কর্মীরা জানি, আমরা অন্য কারোর পার্টি অফিস দখল করব না। কিন্তু যদি কারোর দখল করা বাড়ি ঘর, তাকে দখল করে কেউ যদি পার্টি অফিস বানিয়ে থাকে, তাহলে সেই ঘরটাকে ফেরত দিয়ে দেওয়া হবে, এতে কোনো ভুল নেই। কিন্তু আর কারোর চাবিতে যারা হাত দেবে, পার্টি অফিসে যারা হাত দেবে, কোন তৃণমূল কর্মীকে যারা মারবে, তারা কিন্তু বিজেপির পক্ষের লোক নয়, তারা বিজেপির শত্রু বলে ধরে নেওয়া হবে। এটা আমি পরিষ্কারভাবে বলে গেলাম যে না আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে, আর না আপনারা কারোর দিকে অকারণে কারোর সাথে ঝামেলা করবেন। এ ব্যাপারে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। আমার এতটুকুই বলার ছিল, এতটুকুই বলার জন্য আসা। মানুষকে আমরা কথা দিয়েছি শান্তিপূর্ণ বরানগর দেব, আমরা যাচ্ছি, আমি যাও, আমি কথা দিয়েছি মানুষকে শান্তিপূর্ণ বরানগর দেব। আপনারা এখানে যারা ছিল তারা অধিকাংশ বিজেপির মিছিলে ছিল না, বিজয় মিছিলটা মিছিল নয়। 1.5 মাস ধরে লড়াইতে এরা কেউ ছিল না, যারা আজকে আপনার পাশে দাঁড়িয়েছে নিজেদের স্বার্থে, তাদেরকে সরান। ভাববেন না এরা আপনার পেছনে দাঁড়িয়েছে, এরা পেছন থেকে নিজের দলের লোককে ছুরি মেরেছে, আপনাকেও ছুরি মারতে বেশিক্ষণ দেবেন। বাজারে গেরুয়া টিপ পাওয়া যায়, কপালে লাগিয়ে নিচ্ছে, আর গেরুয়া আমি নিজেরা মেখে নিয়ে লোককে গালাগাল করছে। আজ সারা রাত আমি থাকবো বরানগরে। যদি কোথাও কোনো লোককে আমি দেখেছি রাত্রিবেলা এই ধরনের কাণ্ড কারখানা করতে, তার ওইখানে হাড়গোড় ভেঙে তাকে যদি আমি থানায় জমা না করতে পারি, তাহলে আমার নাম সজল ঘোষ না। যারা হাততালি দিচ্ছ, যারা হাততালি দিচ্ছ, তারাও আবার রাত্রিবেলা ধরা না পড়ো আমার, পরিষ্কার বলে গেলাম। যারা যে নির্বাচনে আমরা কষ্ট করে এজেন্ট দিই, আর আজকে শয়ে শয়ে ছেলে প্রত্যেকে এলে, কোথায় ছিলে? এরা অপেক্ষায় ছিল, এরা সবাই অপেক্ষায় ছিল কোন দল জিতবে সে দলে যাব। যারা আপনার হয়ে মারছে তারা আপনাকেও মারত যদি আপনি হারতেন। এদের কাউকে ছাড়া নেই। আর এই ক্লাবকে আমি বলে গেলাম, আমি কারোর নাম করতে চাই না। এই ক্লাবে এইসব বললে হবে না যে আমি 19-এ ছিলাম, আমি 14-য় ছিলাম, ওসব বললে হবে না। আমি আপনাদের এটাও বলে যাচ্ছি, এই ক্লাবের সমস্ত সদস্যকে
নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ক্লাবে বসুন। ক্লাবটাকে সমাজের কাজে ব্যবহার করুন। সমাজ বিরোধী মূলক কাজ করলে আর হবে না। আপনাদের এমএলএ এখন আর কোনো তোলাবাজ নয়। আপনাদের এমএলএ এখন কোনো তোলাবাজ মস্তান নয়। শুধু তোলাবাজ অটো নামাবো আর পয়সা কামাবো এই লাইনে নেই। আমি আপনাদের অনেকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো বন্ধ করছেন, আমি তাদেরকেও বলে দিচ্ছি, যদি কোনো লোককে রাত্রিবেলা খিস্তি করে কেউ, তার হাড় কোমর থেকে যদি না ভাঙতে পেরেছে, আমার নাম সজল ঘোষ না। অটো টোটোর ওপরে আমাদেরও কোনো কর্মী যাবে না, আর অন্য যে যাবে তার নিস্তার নেই। একদম পরিষ্কার ভাষায় বলে গেলাম। পুলিশকে আমি বলে রেখেছি, পুলিশ ধরবে, আর পুলিশকে যে ছাড়াতে যাবে তাকেও পুলিশ ধরবে। এই ক্লাবে কারা আছে ডাকো। কি বলুন? যে যার ক্লাবের সদস্য, আবার এগুলো পরে দেখি। আগে আমি যে প্রবলেমটা সেটা দেখি, ওটা আমি 1 মাস বাদে দেখবো। শঙ্করদা তুমি শুনে রাখো, না পরে যাব, অন্যদিন যাব। আমি এই দরজা খোলো, এই দরজাটা খোলো। সামনেটা সরা না ভাই, সামনেটা সেটা বলে দিই, এই দরজাটা খোলো, আমি বলে দিচ্ছি, খোলো খোলো। আরে এই ভাই, এগুলো সব খুলে দেবে। এদিকে যেখানে যেখানে তিরপল আছে, এই দাঁড়াও দাঁড়াও, বাড়ির লোকেরা আমায় ফোন করেছিল, যেখানে যেখানে সব তিরপল ফিটপল সেট করা আছে, এই সেটগুলো খুলে দেবেন। ক্লাব ক্লাবের মতো চলুক, ক্লাব সমাজের কাজে লাগুক। মদ খাবার আড্ডা, অসামাজিক কাজের আড্ডা কোনো ক্লাব হতে পারে না, সেটা ফেক হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওটা সরকার বুঝবে, তোমায় বুঝতে হবে না, ওটার জন্য সময় আছে। আচ্ছা ঠিক আছে, এই গেটটা খুলবে, সরে যাও। আমি আপনাদের সমস্ত দিদিমাইদের কাছে আমি অ্যাসিওর করছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ক্লাবে কোন রকম সমস্যা হবে না। আর মনে রাখবেন যে আপনারাও সমাজের পার্ট, আপনাদের দ্বারাও যাতে আর কোনো সমস্যা না হয় সেদিকে আপনারা নজর দেবেন, সেদিকে আপনারা নজর দেবেন। সকলে সসম্মানে বাঁচবে। আপনাদের সময় আমাদের ছেলেরা বাঁচতে পারেনি সসম্মানে। আর দিদিরা আপনারা দাঁড়ান, আমি আসছি। আপনাদের সময় আমাদের অনেক ছেলে সসম্মানে বাঁচতে পারেনি। এই ক্লাবের সামনে দিয়ে যেতে আসতে হলে গাল খেয়েছে, মার খেয়েছে। সময় বড় খারাপ জিনিস, সময় বড় খারাপ জিনিস, তাকে কখন কি দিন দেখায় আমরা কেউ জানি না। আর আমি আরেকটা কথা বলি, এখানে বোধহয় আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে আপনারা জানেন একটা রেড লাইট এরিয়া আছে। সেখানকার মা বোনেদের উপর যদি কোনো অত্যাচার হয়, কেউ যদি সেখানে রাত বিরেতে হামলা করে, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। আমি পরিষ্কার বললাম, ঠিক আছে, বলে পরে হবে, সব একসাথে হবে না। আপনি এতদিন কোথায় ছিলেন, কোথায়? হ্যাঁ, আমি আপনাদেরকে আমি যাব মা, আমি আপনাদেরকে প্রত্যেককে আমি দুপক্ষকেই বুঝিয়ে বললাম যে ক্লাব থেকেও কোনো অন্যায় যেন ভবিষ্যতে না হয়। আর এটাও বলে দিলাম, যারা ক্লাবের আছে তারা কেউ ভবিষ্যতেও বিজেপি করছে না, নিশ্চিন্ত। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা নিশ্চিন্ত থাকুন, বিজেপির আমি এমএলএ নয়, আমি আর জনতার এমএলএ। আমার দায়িত্ব সবার, আমি সবার ওই দায়িত্ব পালন করে গেলাম। কিন্তু যারা এখানে আছে
তারা কেউ ধোয়া তুলসী পাতা নয়, তারা অনেক অন্যায় করেছে, তার শাস্তি আইন দেবে, প্রশাসন দেবে। আমরা যেন আরেকটা জিনিস তৈরি না হই, কোন জেরক্স কপি, কার্বন কপি হতে দেব না। আমার বক্তব্য ছিল সমাজ বিরোধী মুক্ত করব। সমাজ বিরোধী কোন দলের হবে এটা বলিনি আমি, তোলাবাজ মস্তান মুক্ত করব। আর আমি আপনাদের পরিষ্কার বলে দিয়ে গেলাম একটা কথা, যে কেউ ক্লাবের ধারে কাছে, কেউ ক্লাবের উপর হামলা করার কথা ভাববেন না, মাথায় আনবেন না। আর ক্লাবের থেকেও যাতে মানুষের অসুবিধা না হয় সেদিকে নজর দেবেন। আর ক্লাব ক্লাবের মতো চলবে। এই এখানে এত চেয়ার পেতে এই যে সারাদিন আড্ডাবাজি হয়, শঙ্করদা ওদিকে তুমি নজর দেবে। এই আমি জানি আমি সোনার ছেলে, পুরো 70 কিলো সোনা, চুপ করে থাক।